এই দেখো বুদ্ধা পার্কের বুদ্ধা পুরো ক্লিয়ার। হাতটা দেখো পুরো ফুলে ঢোল হয়ে গেছে। এই হাতটা দেখলে বুঝতে পারবে, এই হাতটা আমার চিকন আর এই হাতটা দেখো। আর এটা হচ্ছে পুতুলের পর্ক, পুতুল পর্ক খায়। क्या क्या पीना है आपको बताओ? রেড ওয়াইন। দেখো সন্ধ্যের সময় বেরোলাম আর জাস্ট বাইরের অবস্থাটা দেখো। বাংলার এটা মার্কেট এবং আমাদের হোটেল হচ্ছে হোটেল ব্লু স্প্রিং। এদেরই আরেকটা আছে পাইনউড। এখানটাতে বাইকটা আমি রেখে দিয়েছি। আর এই হচ্ছে দেখো হোটেল। দিনের বেলাতে তোমাদের ভালো দেখাবো। আর দেখো ঝিরি করে বৃষ্টি হচ্ছে। তোরা বাংলাতে এসে আমরা হোটেল নিয়ে একটুখানি জাস্ট ফ্রেশ হয়ে ঠান্ডার মধ্যে গরম মধ্যে এসে হাতটা একটু দেখাও। ঠান্ডা জল পরে দেখো হাতটা পুরো ফুলে গেছে। দেখো হাতটা দেখো পুরো ফুলে ঢোল হয়ে গেছে। এই হাতটা দেখলে বুঝতে পারবে, এই হাতটা আমার চিকন আর এই হাতটা দেখো একদম দুটো পুরো ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। তো দেখো এখানটাতে মোমো চলে এসেছে। মোমোর মধ্যে কোনো স্যুপ নেই, এখানে সয়া সস দিয়েছে, লবণ দিয়েছে, মিক্স করে খেতে হবে। চিকেন মোমো 1 2 3 4 5 6 7 8 পিস বললো 100 টাকা। তাও এখানে মোমো দিয়ে দাও, ঠিক আছে? অল্প করে দাও, বেশি দিতে হবে না। সয়া সস দিতে পারো, সয়া সস দিতে পারো, অল্প করে দিও। তো মোমোটা খাই। আর দেখো চাটনি আলাদা করে দিয়ে দিয়েছে এখানে, অল্প করে দিও সয়া সস। হ্যাঁ কি বলো তো বাংলাতে না আজকে সকাল থেকে মানে 2 দিন ধরে নাকি খুব বৃষ্টি বাদলার চক্করে তোমার সকাল 11টার পর থেকে প্রচণ্ড এই তোলো স্যুপটা দেখো রাজমা দেওয়া আছে। তো ভালো তো সেখানে এতটা কুয়াশা ছিল, এত ফগে ছিল, আর তারপরে বৃষ্টি হচ্ছিল। মানে ঠান্ডা যেরকম হওয়ার কথা সেরকম না, বাট ঠান্ডা জল গায়ে পড়েছে তো ঠান্ডা বেশি লাগছে। মোমোতে চাটনি লাগবে না, এমনি কিন্তু দেখো এটা একটা ট্রেডিশনাল এখানকার এদের রাই কমিউনিটির বললো ওয়াচিপা। তো এটা চামচ না আমাদের এটা, তো ওয়াচিপা এটা এখানকার একটা ট্রেডিশনাল খাবার বললো। দাদা বানাচ্ছিল রান্না করে, আমি গেলাম এটা দিতে বললো। তো তোমার দেখো আমাদের রাতের ডিনারের সরঞ্জাম চলে এসেছে, খালি রাইস আসা বাকি। দেখো চিকেন আর আনলিমিটেড এখানে হচ্ছে। এখানকার পোলট্রি চিকেন 200 টাকা, দেশি চিকেন হচ্ছে 250 টাকা আছে। দেশি চিকেনের টেস্ট ভালো লাগেনি, তার জন্য আমি পোলট্রি নিয়েছি। পোলট্রি চিকেন, ডাল, পাঁপড়, এই ভাজা, রাই শাক। আর এটা হচ্ছে পুতুলের পর্ক, পুতুল পর্ক খায়। আর ওখানটাতে वो क्या रायता है ना भैया, दही के साथ है ना? ये इधर छुरपी बोलते हैं हम लोग। छुरपी, हाँ उसी को बनाते हैं। আচ্ছা। আর এই দেখো কাঁসার থালাতে আমাদেরকে সার্ভ করেছে এটা রাইস। হ্যাঁ সেই দেখো রাই শাক দিয়ে মোটামুটি তেল ভালো লাগে। রাই শাকের টেস্ট আলাদা, আর কি বলবো, কেমন রাই শাক না জানি তো बढ़िया है, उसको শাক আচ্ছা লাগে। আচ্ছা রাই শাকের গন্ধটা আমাদের এখানে সুন্দর। তো এটা রাই শাক না বলে এদের এখানকার একটা জঙ্গলে কোনো শাক। শাকটা আমি দেখেছি দার্জিলিংয়ে ডানটি, তার সামনে এই যে এইগুলো দেখছো একটা পেছনে সেই চাউমিন গাছের সাথে ছোটবেলায় খেলা করতাম ওরকম টাইপের মাথার দিকে এই রকম না, কিন্তু বাট এটা শাকের টেস্টটা না পুরো আমাদের মটর শাকের মতো খেতে ভালো লাগে। খুবই দারুণ লাগছে কিন্তু। হ্যাপি লাগছে, হ্যাপি। This is my favorite pork. pork খেতে ভালো লাগে, যারা খাওনি অবশ্যই খেতে পারো। অনেকটা মাটনের মতোই খেতে লাগে, বাট তার থেকেও বেশি ভালো লাগে। শাক দিয়ে শুয়োর দেখে লাভ নেই। জাস্ট দেখো বাইরের ওয়েদারটা, জাস্ট দেখো, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, এমন একটা পরিস্থিতি, কিচ্ছু না। মানে সামনে হচ্ছে বিল্ডিং, এর বাইরে কিচ্ছু আর দেখতে পারবে না। রাবাংলার প্রেজেন্ট পরিস্থিতিটা জাস্ট দেখো কীরকম, ফুললি ক্লাউডি। তো সকাল দেখো সব স্কুলে যাচ্ছে, এখানে সব স্কুলে দেখো ব্যাগে সব টিফিন বক্সগুলো নিয়ে সবাই স্কুলে যাচ্ছে। ওয়েদার মোটামুটি একদম ক্লিয়ার তো নাই, আর বিকালবেলার থেকে মোটামুটি একটু বেটার আছে। তো এখন আমরা আমাদের সেই দোকানেই চলে এসেছি যেখানটাতে আমরা খেয়েছিলাম।
এটার নামটা হচ্ছে শিবার্গ হোটেল। দেখো এখানটাতে তোমার মোমো খেয়েছিলাম, কালকে থালি ফালি খেলাম, দেখালাম। পুতুল কালকে শুয়োর খেয়েছে, এখান থেকে শুয়োর থালি খেয়েছে, শুয়োর থালি খেয়েছে। তো আমরা এখানটাতে এখন মোমো আর চাউমিন অর্ডার করেছি। যতটা আমরা বুঝলাম আমাদের নামচির বাজার থেকে, নামচির বাজারটা কিন্তু অনেকটা ইয়ে ছিল, মানে নামচি বাজারটা এর থেকে অনেকটা বেশি পপুলার, মানে একটু ভিড়ভাড়টা মতো ছিল, কিন্তু হোটেল একটু কম দেখেছি। কোথায় ছিল? মোটামুটি ছিল। এখানটাতে একটু হোটেল আছে কিন্তু নামচি একটু ভিড়ভাড়টা বেশি ছিল, কিন্তু বেশি ফাঁকা ফাঁকা চলছে। এটা হচ্ছে এখানে কোনো মল্লট টল্লট কিছু থাকে না, এটাই তো সমস্যা। চলো অনেক কিছু দোকানটা খুলে নি। এই যে হোটেল আর পাইনউডের পাশে এই যে দোকান ছিল, যে দোকানটা অনেক কিছু ছিল, আমি কালকে দেখবো। অনেক ওয়াইন ছিল, ওয়াইন ছিল না, জামা কাপড়ই ছিল, কিন্তু একটু ট্রেডিশনাল। দেখি এখানে দেখি ওয়াইন শপে কিরকম কি দাম আছে, চলো তো দেখি। क्या क्या पीना है आपको बताओ। রেড ওয়াইন, রেড ওয়াইন। এখানটাতে কি আছে? সবই তো আমাদের বিপি, আমার পাখি। ও এখানে খাঁচা বানিয়েছে, খাঁচা বানিয়েছে পাখি। কেন এই যে হিট বিয়ার, পিচ ওয়াইন, ওয়াইন পিচ ওয়াইন, পিচ 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 পিচের टेस्ट অতটা আমার ভালো লাগে না। भैया सब आपका है? अच्छा यहाँ पर क्या बोलते हैं आपका बीपी का क्या रेट पड़ता है? 900। आप वहाँ का जैसे तो है तो করছি তো। এই নোংরা ফোংরা এসব রাস্তার মধ্যে। তো বুতুল এদিকে আসো। তো এখানটাতে এই সমস্ত দোকানে গিয়ে দেখি কি বুঝলে? কি বুঝলাম? হ্যাঁ কি বুঝলে? বুঝলাম যে তুমি বলেছিলে অনেক দাম মানে কম হবে। এখানটাতে যা দেখলাম এখানকার লোকাল ওয়াইন, যারা এখানকার সিকিমের ম্যানুফ্যাকচারিং ওয়াইনগুলো আছে তো লিকার আছে, সেগুলোর দাম কম। আমাদের ওখানটাতে যেগুলো আমরা খাই ওখান থেকে আসে, তো সেইগুলোর দামটা এখানটাতে তুলনামূলক বেশি রয়েছে। খুব একটা ডিফারেন্স নেই, খুব একটা ডিফারেন্স নেই, হয়তো 50-100 টাকা ডিফারেন্স আছে। আগে যেরকম হতো 200, 300, 400 টাকা, 500 টাকা ডিফারেন্স হতো, সেরকম নেই। এখানে লোকাল ওয়াইন আছে, অনেক কম দামে ওয়াইন আছে, 100, 150, 200 টাকার মধ্যে ওয়াইন পাওয়া যাবে। আর ব্র্যান্ডিগুলো অনেক কমে পাওয়া যাবে। তো দেখলাম একটা দোকানে ভালো, এখানে সব অলমোস্ট একই দামই আছে, এখানে অনেক কিছু আছে ভালো ভালো, সব একই দামে। তো আমি কিছু কিছু ওয়াইন এখান থেকে নিয়ে যাবো, তোমাদেরকে দেখাবো। যারা গাড়ি করে আসছে তাদের জন্য নিয়ে যাওয়াটা অনেক সুবিধা, আর আমরা বাইকে এসেছি, আমাদের কাছে খুব চাপে, একটু চাপে, তাও অসুবিধা নেই, নিয়ে যাবো। প্লাস্টিকের বোতলগুলো নিয়ে যাবো। সকাল সকাল সেই আগের রেস্টুরেন্টে চলে এসেছি, যেটা কালকে রাতে ডিনার করেছিলাম, আর সেই পুরনো মোমো নিয়েছি। কালকে এত ভালো লেগেছে, আর আজকে স্পেশাল চাউমিন। আর এখানটাতে না যে ভেজিসগুলো আছে না চাউমিনে, সে হালকাটা তোমার কাঁচা সেই স্মলটা পাওয়া যায়। দেখো গাজর টাজরগুলো হালকা পাওয়া যায়, দেখো খাও খাও, তাই না? আর মোমো খানা খাও। তো এখানটাতে চাউমিনটা একদম পুরো ড্রাই ড্রাই, সকালে ব্রেকফাস্ট এটা হবে। আর মোমো কালকে থেকে হেভি লেগেছিলো, এই জন্য আবার চলে এসেছি খেতে। আর প্রথমবার পাহাড়ি চাউমিন টেস্ট করছে আমাদের ম্যাডাম একদম। হ্যাঁ, তো তাই আগে খেয়েছো তুমি, বলো কেমন? ভালো, একটু ড্রাই থাকে এখানকারগুলো একটু ড্রাই থাকে। হ্যাঁ, আমাদের ওখানকার যেন একটু গ্রেভি টেভি টাইপের থাকে, এখানে সেরকম থাকে না, একটু ড্রাই থাকে। আর আমি মোমোটা ট্রাই করবো। মোমো অসাধারণ, দেয় না এখানে কি দেয়, কিরকম করে কিন্তু টেস্টই আলাদা হয়, অসাধারণ। খেয়ে নি, ফেলে দাও, সব ফেলে দাও। তো আচমকা আমরা মানে ব্যাগপত্র গুছাচ্ছিলাম, বেরোবো একটুখানি বৌদ্ধ পার্কে দিয়ে যাবো, ডালাব মনেস্ট্রি দিয়ে যাব। তো আচমকা নজর পড়লো ব্যালকনির দিকে, আর জাস্ট দেখো ক্লিয়ার, মানে এই জাস্ট এত দূর পর্যন্ত এখানটাতে মেঘ ছিল, আর এই দেখো ক্লিয়ার হয়ে গেল। আর ওখানে দেখো মেঘের পুরো মুভমেন্ট হচ্ছে। আর এই পাশটা পুরোটাই ভ্যালি আছে, পুরো ফাঁকা জায়গা।
আর এখানে এই যে এখানে যে একটা খেলার মাঠ আছে কিছুই দেখা যাচ্ছিল না। এই যে এখানটাতেই খেলার মাঠে দেখো পুতুল, এই দেখো খেলার মাঠ আছে, আমরা নিজেরাই দেখতে পাইনি, এখানে হেঁটেছি, এই যে রাস্তা দিয়ে গেছি, এই যে সামনে রাস্তাটা কোথায় জানো? আমরা শুধু এই বাড়ি কটা দেখতে পাচ্ছিলাম আর কিচ্ছু দেখতে হ্যাঁ, পাচ্ছিলাম না। এই যে আমরা রাস্তা দিয়েও গেছি এখান দিয়ে, কিন্তু এই যে এখানে যারা খেলার মাঠ আছে তাই দেখতে পাচ্ছি না। দেখো আমাদের ব্যালকনিতে কি সুন্দর লাগে। ওখানে তো একটা বিল্ডিং, সে জাপানিজ টাইপের স্টাইলের যে বিল্ডিং গুলো রয়েছে, দেখো এই যে এখানটাতে মনেস্ট্রি না, ওটা মনেস্ট্রি, তাহলে মনেস্ট্রি আছে। আর দেখো কিচ্ছু দেখা যাচ্ছিল না। লাকলি এখন অনেকটা ক্লিয়ার হয়েছে ওয়েদার, তো আশা করছি বৌদ্ধ পার্কে গিয়ে বৌদ্ধ যে পার্কটা ভালো মতো দেখতে পারবো, আলো মহেশে দেখতে পারবো। তো আমরা এখন রুম ছাড়ছি না, আমরা এখন যাব বৌদ্ধ পার্কের জন্য। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়লাম বৌদ্ধ পার্কের উদ্দেশ্যে, এবং এখান থেকে বেশি ডিস্টেন্স না। কালকে রাতের যা পরিস্থিতি ছিল, এখান দিয়ে 5-এ 10-এ মানে গাড়ির স্পিড তুলতে হচ্ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর আমাদের এই রাবাংলা মেন বাজার থেকে বুদ্ধ পার্কের ডিস্টেন্স কিন্তু বেশি দূর না, এই 1.2 কিলোমিটারের মধ্যে আছে। খালি রালং মনেস্ট্রিটা অনেকটা উপরে আছে। যেহেতু আমি আগের দিন গেছি, তো সেখানে রাস্তাটা আমি জানি, সেখানে আমি আর কোনো ম্যাপ সেট করলাম না। আর এখানটাতে সকাল থেকে কেন জানি না মানে কারেন্ট আছে, লাইট ফাইট জ্বলছে, কিন্তু কোনো বোর্ডে কোনো কিছু প্লাগে চার্জিং হচ্ছে না। তো যাই হোক, কিছু করার নেই। তো আমরা এখন বেরিয়ে পড়ছি বুদ্ধ পার্কের উদ্দেশ্যে। আর হালকা হালকা এখন রোদ উঠেছে, এই রোদে উঠে এটাই একটা প্লাস পয়েন্ট যে আমরা রোদটা পেলাম। এবার দেখি ভবিষ্যতে যদি এরকমই রোদটা উঠতে থাকে, তাহলে আমরা হয়তো পেলিংও চলে যেতে পারি। ফার্স্টে তো ভেবেছি নিচে নেমে চলে আসবো, কিন্তু এখন যা রোদের ইয়ে লাগছে, মনে দেখো এত দূর আসার পর যদি আমরা ভাবি যে ওইসব জায়গাতে না যাই, তাহলে একটা খারাপ লাগে না। তো আবার কবে আসবো, কবে আবার এত জার্নি করে আসবো। আর এখানটাতে দেখো যাওয়ার আগে তোমার এখানটাতে তেল আছে, মানে পেট্রোল আছে। আর 101 টাকা 90 পয়সা হচ্ছে সিকিমের রাবাংলাতে তেলের দাম। এই দেখো বুদ্ধা পার্কের বুদ্ধা পুরো ক্লিয়ার। কালকে রাতে এসে আমরা এখানে খুঁজছি কোথায় বুদ্ধা পার্ক কোথায়, তো কালকে রাতে এসে আমরা খুঁজছিলাম বুদ্ধা পার্ক কোথায়, বুদ্ধা পার্ক কোথায়। এত বড় বুদ্ধা স্ট্যাচু, কিচ্ছু দেখা যাচ্ছিল না, কিচ্ছু না। আর এখানটাতে দেখো এখন কি সুন্দর ক্লিয়ার, ও হেভি লাগছে, কিন্তু হেভি লাগছে। ও ঢেকে গেছে না, সামনের দিকে যায়, তাহলে হেভি লাগছে বুদ্ধা পার্কটা। ওই দেখো কি সুন্দর ক্লিয়ার। এখানে দাঁড়িয়ে ছবি তুলবো কি করে? এখানটাতে তো সব ওই যে সে আমাদের সে বেলের মতো। দেখো এখন আমরা বুদ্ধা পার্কের সামনে আছি, পেছনে পুরো ক্লাউডি, সামনে বুদ্ধা স্ট্যাচু। এই দেখো কি সুন্দর লাগছে, চোখের সামনে দেখলে বোঝা যায় বিশাল বড় এটা পার্কটা। ক্যামেরাতে তোমরা অতটা বুঝতে পারবে না। এই দেখো এক্ষুনি তোমাদেরকে জাস্ট দেখালো বুদ্ধ পার্কে বুদ্ধা স্ট্যাচু, আর এই জাস্ট দেখতে দেখতে পুরো ঢেকে গেল, পুরো পার্কটা ঢেকে গেল। মানে কি একটা ওয়েদার। মানে আমরা ভাবলাম যে রালংয়ে যেতে গেলে একটু দেরি হয়ে যাবে, 11টার মধ্যে আমাদের চেক আউট, তো আমরা বুদ্ধা পার্কে ঢুকবো। তো দেখো বুদ্ধার স্ট্যাচু পুরো ঢেকে গেল মেঘে, কি আর করা যাবে।